হ্যালো বন্ধুরা, বং প্যানেলের সবাইকে স্বাগত। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ডিসকাস করব। এই কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশনটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট জুন মাসের 1 জুন থেকে 15 জুন অবধি ডিসকাস করব এবং সেকেন্ড পার্ট 15 জুন থেকে 30 জুন অবধি ডিসকাস হবে। তো শুরু করা যাক। তবে শুরু করার আগে জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা জুন মাসে যে ইম্পর্টেন্ট ডেজ গুলো আছে তাদের উপর ডিসকাস করব। তো প্রথমে 1 জুন কি ওয়ার্ল্ড মিল্ক ডে। ওয়ার্ল্ড মিল্ক ডে কবে অবজার্ভ করা হয়? 1 জুন অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড মিল্ক ডে। গ্লোবাল ডে অফ প্যারেন্ট ইজ অবজার্ভ অন কত? 1 জুন। 1 জুনে কি হয়? গ্লোবাল ডে অফ প্যারেন্ট অবজার্ভ করা হয়। কিসের জন্য? যে প্যারেন্ট বা আমাদের পিতামাতাদের যে নিঃস্বার্থভাবে যে কমিটমেন্ট আমাদের বাচ্চাদের ঠিক আছে লাইফটাকে ভালো করার জন্য তার উপর এই 1 জুনটাকে অবজার্ভ করা হয়। 2 জুন ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে অবজার্ভ অন 2 জুন। যে যৌনকর্মী থাকে তাদের ডে কবে অবজার্ভ করা হয়? 2 জুনে। তেলেঙ্গানা ডে ইজ অবজার্ভ অন 2 জুন। তেলেঙ্গানা ডে, যেদিনকে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয় 2014 সালে, সেই দিনটাকে কি তেলেঙ্গানা ডে হিসেবে অবজার্ভ করা হবে 2 জুন। নেক্সট, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে অবজার্ভ করা হয়? 3 জুন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস অবজার্ভ করা হয় 5 জুন। এই দিনকে অনেকে গাছ লাগায়, অনেক কিছু লাগিয়ে এই দিনটাকে ভালোভাবে অবজার্ভ করে বা পালন করে। নেক্সট, ইউএন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 6 জুন। যে ইউনাইটেড নেশনসে 6টা ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ একটা অন্যতম। তো এই ল্যাঙ্গুয়েজটাকে 6 জুন হিসেবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে অবজার্ভ করা হয়। নেক্সট, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে ইজ অবজার্ভ অন June 7. World Aggregated Day is celebrated globally on 9th June. World Day Against Child Labor is observed on 12 June. 12 জুনে কি যে বিশ্ব শিশু শ্রম আছে তাদের এগেইনস্টে আজকে একটা দিন উদযাপন করা, সেটা হবে 12 জুন। International Albinism Awareness Day is observed on 30th June. World Page Day is observed every year on June 6th. ওয়ার্ল্ড ওশিয়ান ডে অর্থাৎ সমুদ্র দিবস যেটাকে বলা হয় অবজার্ভ কবে করা হয়? 8 জুন পালন করা হয়। ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে কবে পালন করা হয়? June 8। গ্লোবাল ওয়াইন্ড ডে অবজার্ভ করা কবে হয়? 15 জুন। নেক্সট, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে ইজ অবজার্ভড অন 14 জুন। 14 তারিখে ওয়ার্ল্ড ব্লাড ডোনার, মানে যারা ব্লাড ডোনেট করে তাদের ডে হিসেবে অবজার্ভ করা হয়। আমরা ইম্পর্টেন্ট ডেস অবধি ডিসকাস করলাম। এবার ডিসকাস করব যে নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে নিয়োগগুলো হয়েছে তাদের উপর ডিসকাস করব। তো প্রথমে কি অরুণ সিংঘল অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ এফএসএসআই। এফএসএসআই কি ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। দেখবে যত রকম আমরা প্রোডাক্ট কিনি দোকান থেকে, খাবারের প্রোডাক্টগুলো, যে চকলেট থেকে শুরু করে এনিথিং, আটা ময়দা সবকিছুর পেছনে দেখবেন এফএসএসআই বলে একটা সাইন থাকে, যে এরকম এফএসএসআই বলে একটা সাইন থাকে। এটা হচ্ছে এই ফুড সেফটি অথরিটি যেটা থাকে আমাদের ইন্ডিয়া, এই খাবারটিকে পরীক্ষা করে যে এই খাবারটা বিক্রি করা যেতে পারে কিনা বা এটা খাওয়া যেতে পারে কিনা সেটা নির্ধারণ করে কে? এই এফএসএসআই। এর সিইও হিসেবে কে নিযুক্ত হলো? অরুণ সিংঘাল। PR Jaishankar appointed as the managing director of IIFCL, Indian Infrastructure Finance Company Limited এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে PR জয়শঙ্কর নিযুক্ত হলো। গায়ত্রী কুমার has been appointed as the High Commissioner of India to the UK. ইন্ডিয়ান হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলো কে? গায়ত্রী কুমার, ইউনাইটেড কিংডমে। নেক্সট, রবিশ কুমার has been appointed as the Ambassador of India to Finland. ফিনল্যান্ডে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হবে নিযুক্ত হলো কে? রবিশ কুমার। এবার এখানে একটা জিনিস বলে রাখি, এখানে দেখবে হাই কমিশনার টু কি ইউকে, আর এখানে কি অ্যাম্বাসেডর টু ফিনল্যান্ড। এখানে যে হাই কমিশনার বা অ্যাম্বাসেডর দুটো পার্থক্য না, দুটোই তো আমাদের দূতাবাসে বসে, বাট পার্থক্য কোথায়? পার্থক্য এখানে যে সমস্ত দেশ ইউনাইটেড কিংডমের আন্ডারে ছিল বা ইউনাইটেড কিংডমের পার্ট এখনো আছে, সেই সমস্ত দেশে ইন্ডিয়ার যদি কোনো দূতাবাস থাকে, সেই দূতাবাসে যে হেড থাকবে তাকে হাই কমিশনার বলা হবে, ঠিক আছে? আর তাছাড়া মানে ইউনাইটেড কিংডমের পার্ট যারা ছিল বা এখনো আছে, তাছাড়া যে কোনো দেশে দূতাবাসে যে হেড থাকবে তাকে বলা হবে কি? অ্যাম্বাসেডর।
এবার হচ্ছে সুশীল কুমার সিংঘাল। সুশীল কুমার সিংঘাল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ হাই কমিশনার অফ ইন্ডিয়া টু পাপুয়া নিউ গিনি। মানে কি পাপুয়া নিউ গিনি একসময় ইউনাইটেড কিংডমের পার্ট ছিল। সিবি জর্জ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ অ্যাম্বাসেডর অফ কুয়েত। যে গালফ কান্ট্রি বলা হয় তার মধ্যে কুয়েত দেশ হলো, সেই কুয়েত দেশে অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলো? সিবি জর্জ। অনিল ভাল্লুরি অ্যাপয়েন্ট করা হয় গুগল ক্লাউড ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। গুগল ক্লাউড ইন্ডিয়া, এখানে একটা ছোট বলে রাখি, ক্লাউড ক্লাউড কি জিনিস? ক্লাউড হচ্ছে আমরা যে সমস্ত, যেমন আমাদের মোবাইলে ইউজ আছে যে গুগল ড্রাইভ বা অনেক কোম্পানির থাকে আই ড্রাইভ, ড্রাইভ টাইপের জিনিস থাকে যেগুলো কিনা আমাদের নিজস্ব পার্সোনাল ফটো ডকুমেন্টস আমরা ওখানে সেভ করতে পারি। বা কোনো প্রকার যেরকম কোনো কোম্পানি কোনো সার্ভার আছে, কোনো কোম্পানি যে সার্ভার ইউজ করে, সেক্ষেত্রে গুগল কি করে তাদের এইরকম স্টোর করতে দেয় বা তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট চালানোর কি সুযোগ দেয় কি তাদের সার্ভার ইউজ করে। সেই সার্ভারটাকে বা এই যে সার্ভিস দেওয়া হয় এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। এবং এই ক্লাউড কম্পিউটিং এর সিনিয়র ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হলো অনিল ভাল্লুরি। টুইটারের বোর্ড অফ চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হলো প্যাট্রিক পিচেতি। এ আগে গুগলে কাজ করত কি হিসেবে? চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কাজ করত। ব্রজেন্দ্র নবনীত অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলো কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। মনিকা কপিল মোহতা অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলো সুইজারল্যান্ডে। পঙ্কজ ত্রিপাঠী, বিহারের যে খাদি আছে, এখানটায় মিউট ইস্যু হয়ে গেছে, লেখা পড়েনি তো ওইখানটায় হবে খাদি, এই জায়গাটায় খাদি হবে। তো বিহারের যে খাদি আছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাপয়েন্টেড হলো পঙ্কজ ত্রিপাঠী। তো আমরা ইম্পর্টেন্ট ডেজ এবং অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে ডিসকাস করলাম। এবার কিছু ঘটনা সম্বন্ধে ডিসকাস করবো। হিমাচল প্রদেশ পঞ্চবটি নামে এক রকমের যোজনা চালু করলো কি বয়স্ক নাগরিকদের জন্য। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে জয়রাম ঠাকুর। বাংলাদেশ একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে যেটা কিনা আমাদের যে করোনা যোদ্ধায় যারা মানে করোনাতে যারা ঠিক হয়েছে তাদের প্লাজমা নিয়ে প্লাজমা এক্সচেঞ্জ করার জন্য তাই কি প্লাজমা অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। এই প্লাজমা কি যে ক্ষেত্রে ভাবো আমরা ঠিক হয়ে যাচ্ছি করোনাতে, তো আমাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তো এই অ্যান্টিবডি দিয়ে অন্য কাউকে ঠিক করার জন্য আমাদের দেহ থেকে প্লাজমা নেওয়া হয়, একে বলা হয় প্লাজমা ট্রিটমেন্ট। এই প্লাজমা ট্রিটমেন্টের জন্য অনলাইন একটি প্ল্যাটফর্ম আছে যার নাম কি সহযোদ্ধা। মহারাষ্ট্র তার পরিবেশ মন্ত্রকের নাম পরিবর্তন করে রাখলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম স্যানিটাইজ করার জন্য জার্মি ক্লিন নামক একটি চেম্বার তৈরি করলো কে? ডিআরডিও। স্বাস্থ্যগত সমীক্ষার জন্য ঘর ঘর নিগম নামে একটি অ্যাপ লঞ্চ করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে অমরিন্দর সিং একটি লঞ্চ করেছে কি ঘর ঘর নিগরানি। এই ঘর ঘর নিগরানি অ্যাপটি আসলে যে কোভিড-19 আমাদের যে প্যান্ডেমিক চলছে, এই প্যান্ডেমিকে যে চারদিকে যে প্রবলেমগুলো আছে সেগুলোর উপর একটা নজর রাখার জন্য এই অ্যাপটি লঞ্চ করা হয়। পৃথিবীর গভীরতম স্থানে পৌঁছলেন কে? ক্যাথি সুলিভান। এই গভীরতম স্থানকে বলা হয় কি? চ্যালেঞ্জার দ্বীপ। এই চ্যালেঞ্জার দ্বীপ কোথায় অবস্থিত? মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত বা মারিয়ানা খাতে অবস্থিত। বৃহত্তম সৌরশক্তির যে চুক্তি পেলেন কে? আদানি গ্রিন এনার্জি লিমিটেড। আদানি গ্রিন এনার্জি লিমিটেড সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এটি পেয়েছে। জম্মু কাশ্মীর মেরা ওয়াতন নামক একটি স্যালারি রিলেটেড ইনফরমেশন অ্যাপ তৈরি করেছেন। মাস্ক ভেন্ডিং মেশিন গঠন করলো তামিলনাড়ুর এবং এটি তামিলনাড়ুর থিরুভাল্লা ডিস্ট্রিক্টে লঞ্চ করা হয়েছে। এখান থেকে ভেন্ডিং মেশিন থেকে আমরা মাস্ক সংগ্রহ করতে পারবো। ভারত সরকার কিষাণ ক্রেডিট নামক একটি অভিযান শুরু করেছে 1.5 কোটি ডেয়ারি ফার্মে কি যারা এই দুধের ব্যবসা করে তাদের ওপর একটা অভিযান শুরু করেছে কিষাণ ক্রেডিট নামে তাদের সাহায্য করার জন্য। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের দ্বারা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালটা কি আসলে সমস্ত মানুষদেরকে যেসব বেকার আছে তাদেরকে কাজ দেওয়ার জন্য একটি পোর্টাল তৈরি করে। গুগল সোডার কি আমাদের যেরকম অ্যাপ আছে একটা আরোগ্য সেতু অ্যাপ আছে, এই অ্যাপটি যেরকম কি আমাদেরকে অনেক ক্ষেত্রে জানিয়ে দেয় যে দূরে কেউ করোনা রোগী আছে কিনা, সেরকমই গুগল সোডার নামে একটি অ্যাপ তৈরি করে যেটা কিনা সামাজিক দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে। অক্সিজেনো নামক একটি বহুরূপ ব্যবহারকারী অ্যালগি বেস রেসপিরেটর তৈরি করেছে কে? লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। এটি
আবিষ্কার করেছে। এটি কি কাজে আসলে লাগবে, যেরকম আমাদের যে মাস্ক আছে N95, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে কারণ মানে আমাদের বায়ু দূষণের যেগুলো, ওগুলো অনেক সময় কি করে, এই N95 যে ফিল্টার আছে সেটা ফিল্টার করতে পারে না। তো সেক্ষেত্রে সেসবের থেকে একটা ভালো একটা কি করলো, একটা রেসপিরেটর আবিষ্কার করেছে কে, LPU বা লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, নাম কি, অক্সিজেনো। ভায়ান্দা স্টেশন ভারতের প্রথম স্টেইনলেস স্টিল ফুট ওভারব্রিজ পাবে এই বছরের শেষে। নরেন্দ্র মোদী চ্যাম্পিয়ন নামক একটি টেকনোলজি প্ল্যাটফর্ম তৈরি করেছে ছোট মাঝারি ব্যবসায়ীদের সাহায্য করার জন্য। ছোট মাঝারি ব্যবসায়ীরা তাদের যে লোন পাওয়া বা লোনের সেটেলমেন্ট থেকে শুরু করে নানান রকম সাহায্যের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, নাম কি সেটা, চ্যাম্পিয়ন। মনোজ পান্ডে আন্দামান নিকোবর কমান্ডের 15তম চিফ কমান্ডার ইন চিফ হলেন কে, মনোজ পান্ডে। IIT মাদ্রাজের ড্রেজিং মেথোডোলজি চিল্কা হ্রদের ডলফিনের জনসংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করেছে। তো চিল্কা হ্রদ কি, আসলে চিল্কা হ্রদ হচ্ছে ওড়িশা অবস্থিত একটি লেগুন টাইপের, অর্থাৎ কি এটার একটা অংশ সমুদ্রের সাথে কানেক্টেড, কিন্তু এই যেখানকার যে জল সেটা সমুদ্রের মতো অতটা অতিরিক্ত নোনতা না, বা মিষ্টি জলের মতো মিষ্টি না, এটা কি মিষ্টি জলের থেকে একটু বেশি নোনতা, বাট মানে সমুদ্র জলের যে নোনতা তার থেকে একটু কম নোনতা। তো এইখানে এক রকমের ডলফিন দেখা যায়, সেই ডলফিন নাম কি, ইরুদুক্কি ডলফিন। এই ডলফিনগুলোর সংখ্যা কমে গেছিল, কারণ কি, সে চিল্কা হ্রদে যেখান থেকে জল প্রবেশ করতো সেখানে পলি জমতে 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 জল এর আসা যাওয়া বন্ধ হয়ে গেছিল অনেকটা, প্রায়। তার জন্য কি এদের যে জলের মধ্যে যে মানে নোনতা ভাবটা সেটা অনেকটা এদিক ওদিক হয়েছিল। তো ড্রেজিং করে সেখান থেকে সমুদ্রে প্রবেশ করা জলের পদ্ধতি ঠিক করে দেয়, তার ফলে এখানে জনসংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়। CMFRI বিজ্ঞানীরা স্করপিয়ন ফিশ নামক একটি ফিশ খুঁজে পেয়েছে, কোথায়, গালফ অফ মান্নারে। গালফ অফ মান্নার কোথায় অবস্থিত, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে গালফ অফ মান্নার অবস্থিত। ইন্ডিয়ান এয়ারফোর্স অর্পিত নামে একটি মেশিন তৈরি করেছে, যেটা কিনা কোভিড-19 রোগীদের উদ্ধার করতে সাহায্য করবে। IIT হায়দ্রাবাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি একটি টেস্ট কিট তৈরি করেছে, যেটা আমাদের কোভিড-19 পেশেন্টদের রোগ টেস্ট করতে সাহায্য করবে। গায়ের সাইন উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে গঠন করা হলো, কাকে, গায়ের সাইনকে। প্রথম বিদেশি ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক IIFSC গিফট সিটিতে পরিচালনা শুরু করলো। এই IIFSC গিফট সিটি কোথায় অবস্থিত, গুজরাটের গান্ধীনগর ডিস্ট্রিক্টে অবস্থিত IIFSC গিফট সিটি। অন্ধ্রপ্রদেশ সরকার ভারতের প্রথম অনলাইন ওয়েস্ট এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরি করলো। জাভেদ আখতার একমাত্র ভারতীয় যে কিনা রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড পেয়েছে। প্লান্ট হেলথ ক্লিনিক, অর্থাৎ গাছেদের পরীক্ষা মানে গাছেদের চিকিৎসা করার জন্য যে ক্লিনিক, সেটা গঠন করলো কে, মণিপুর রাজ্যে উদ্ঘাটন হলো, প্লান্ট হেলথ ক্লিনিক। কোভিড বিপ নামক একটি ওয়্যারলেস ফিজিওলজিক্যাল মনিটরিং সিস্টেম তৈরি করেছে করোনা আক্রান্ত পেশেন্টদের জন্য। এটা কি, করোনা আক্রান্ত পেশেন্টদের যে ফিজিওলজিক্যাল প্যারামিটার আছে সেগুলো মনিটরিং করবে। টেক মাহিন্দ্রা ইউনাইটেড নেশনসের সাথে ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্ট ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষর করল। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, এতে ভারতের স্থান কত, 168তম। কিছুদিনের মধ্যেই আমরা এই নানান রকম যে ইন্ডেক্স থাকে, এই ইন্ডেক্স কারা বের করছে, এই ইন্ডেক্সের কারণ কি, এই ইন্ডেক্সের মাধ্যমে কোনো দেশের পরীক্ষা নিরীক্ষা কিরকম হচ্ছে, বা সবকিছুর উপর আমরা একটা ডেডিকেটেড ভিডিও আনবো। নেক্সট, কর্ণাটক গভর্নমেন্ট মেঘা সন্দেশা নামক একটি অ্যাপ তৈরি করে, যেটা কিনা বৃষ্টির পূর্বাভাস তথ্য দেবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে যে নেক্সট আবার পার্ট হবে সেটা আমরা 30 থেকে 1 জুলাইয়ের মধ্যে দেবো, এবং তারপরে আরেকটা ভিডিও আনবো যেটা কিনা টোটাল মাসের একটা ডেডিকেটেড ভিডিও হবে বেস্ট বলে। তো সেখানে আরো কিছু ইনক্লুড হতেও পারে বা এখান থেকে কিছু বাদও যেতে পারে, তো সেজন্য স্টে টিউন। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, কমেন্টে করে জানান। ধন্যবাদ।